অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। মুজিববাদ জিয়াবাদ নামে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেয়া বিভাজন তত্ত্বের সমালোচনাও করেন তারা। মাহিলা ইসলামী রিপোর্ট। ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভার। তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে, যেখানে উঠে আসে গণতন্ত্রের জন্য নানা সময়ে আত্মাহুতি দেয়া বীর শহীদদের কথা। আহ্বান জানানো হয় ২৪-এর বিপ্লব ব্যর্থ করার অপচেষ্টা রুখে দেয়ার। সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার। এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির। দীর্ঘদিন ধরে ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা দল গঠনে তৎপর। আন্দোলনের ৩ সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও। বিএনপি মহাসচিব তাই নিরপেক্ষ নির্বাচন ইস্যুতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্ন হচ্ছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠেছে, তাহলে কি আমরা ৪-৫ বছর ধরে অপেক্ষা করব, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে? আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক কথা বলেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেয়া মুজিববাদ জিয়াবাদ তত্ত্ব নিয়ে উনি যে কথাটুকু বলেছেন, জিয়াবাদ আর মুজিববাদ চলবে না। যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছেন, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঐক্যবদ্ধ থেকে ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। আমাদের ঐক্য রাখতে হবে, আমরা যেন কেউ কাউকে ভুল না বুঝি। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।